টেনে ফুড়ে সিবিআই। সন্দীপ ঘোষের জামানায় দুর্নীতির অভিযোগ, সকাল থেকেই অ্যাকশনে নেমে পড়েছে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর হানা ঘণ্টাখানেক পার হয়ে গেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাড়ির ভিতরে তদন্তকারীরা, মেগা অ্যাকশনে সিবিআই। দেখতে পাচ্ছেন সেই ছবি, চারটে ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদের। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, দেবাশিস সোমের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই এবং পাশাপাশি আরজি করেও রয়েছে সিবিআই। সকাল থেকে সিবিআই তল্লাশি জারি রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সকাল থেকেই সোমার সঙ্গে কথা হচ্ছে এবং সন্দীপ ঘোষের বাড়ির পরিস্থিতি সম্পর্কে একের পর এক তথ্য পাচ্ছিলাম। এখনকার কি আপডেট রয়েছে সোমা? দেখো, সিবিআই অফিসাররা তারা প্রায় 3 ঘন্টা হয়ে গেছে সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে তারা প্রবেশ করেছেন। আমরা মূলত যেটা জানতে পাচ্ছি যে আক্তার আলীর করা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআইয়ের গুন্ডা দমন শাখা, তার যে সিবিআই অফিসাররা, সেই সিবিআই অফিসাররা এই মুহূর্তে তার ভেতরে রয়েছেন, তথা তার বাড়ির ভেতরে রয়েছেন। সেখানে কিন্তু বিভিন্ন নথিপত্র তারা দেখছেন, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আর্থিক দুর্নীতির বড় সড়ো অভিযোগ রয়েছে। সেই অভিযোগের বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করতে কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা তারা এই মুহূর্তে পৌঁছে গেছেন এবং 3 ঘন্টা ধরে কিন্তু তারা ভেতরে রয়েছেন এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা দেখলাম সকাল 6:45 কিন্তু সিবিআই অফিসাররা তারা আসেন সন্দীপ ঘোষের বাড়িতে, কিন্তু সন্দীপ ঘোষ তিনি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট ধরে কিন্তু তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখেন। তারপর সকাল 8:10 সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তারা তার বাড়িতে পৌঁছান। তাদের হাতে ফাইলপত্র ছিল। 7 জনের একটি প্রতিনিধি দল, অর্থাৎ সিবিআই 7 জনের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে তার বাড়ির ভেতরে রয়েছেন। 3 ঘন্টা ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরজি কর সংক্রান্ত বিভিন্ন যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই অভিযোগের তথ্য প্রমাণ জোগাড় করতে কিন্তু সিবিআইয়ের যারা তদন্তকারী আধিকারিকরা তারা একেবারে সকালে তার বাড়িতে পৌঁছে গেছেন। এই মুহূর্তে তার বাড়ির ভেতরে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, আরজি করের একটি আর্থিক দুর্নীতি, বড় সড়ো আর্থিক দুর্নীতি, এবং সেই দুর্নীতির কিন্তু অভিযোগ হয়েছে। হাইকোর্টও নির্দেশ দিয়েছে সিবিআইয়ের যারা গুন্ডা দমন শাখার যারা সিবিআই অফিসাররা রয়েছেন তারাই মধ্যে তার বাড়িতে রয়েছেন। যেই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ তারা পান কিনা সেটা দেখতেই কিন্তু সিবিআই অফিসাররা এখন তারা ভেতরে রয়েছেন। এবং সন্দীপ ঘোষ তিনি আজকে সকাল থেকেই বাড়িতে ছিলেন। 1 ঘন্টা ধরে দরজা খোলাতে তিনি নাটক দেখালেন, সিবিআই অফিসারদের তিনি দাঁড় করিয়ে রাখলেন 1 ঘন্টা 15 মিনিট। তারপর যখন তিনি দরজা খুললেন অবাক দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন, যেন তিনি কিছু জানেনই না। এবং শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ির সামনে এখানে জওয়ানরা রয়েছেন এবং প্রচুর মানুষজন তারাও কিন্তু রয়েছেন। আমি একটু আমার ক্যামেরা পার্সন সমরকে বলবো, সমর তুমি একটু দেখাও, প্রচুর মানুষজন কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা দেখছি যে যখন থেকে সিবিআই অফিসাররা এখানে এসেছেন প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন। তারা কিন্তু একটা কথাই বলছেন, তারা দাবি করছে তিলোত্তমার খুনের উপযুক্ত বিচার। তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার চাইতে কিন্তু দেখতে পাচ্ছ মহিলারাও কিন্তু এখানে সারবদ্ধ। কি দেখতে এসেছেন? মোবাইলে ছবি করছেন? এইসব দেখছি, কি করব, যা শুনছি তাই। ওইসব কি চান? শাস্তি চাই, আর কি চাইবো, এছাড়া আমরা কি করবো? এই যে ছবি তুলছেন কেন? কি চান? শাস্তি চান? শাস্তি, হ্যাঁ শাস্তি। আপনারা তো এখানেই থাকেন? আমরা ওপাশে থাকি। হ্যাঁ ঠিকই, আমরা জানি না যে এই ডাক্তারটা এখানে থাকে, যে এরকম কাজটা করবে। শুধুমাত্র এখানে পুরুষরাও প্রচুর রয়েছেন এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু যাতে কোনো রকম এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তাদেরকে সরিয়ে দিয়েছেন। কি চান আপনারা? কি দেখতে এসেছেন এখানে? এখানে দেখতে এসেছি কি যে সিবিআইরা এসছে, যেটা হবে সেটা দেখছি। কি চান? শাস্তি চাই। ও কি চাইবো, যেটা ঘটনা হয়েছে সেটা খুবই খারাপ। এটা আমাদের মধ্যে মানে বলা যায় না, কি করবো আমি। প্রচুর মানুষজন তারা এই এলাকাতেই থাকেন, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা একটাই দাবি। একেবারে সময় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা শাস্তির দাবি করছেন, যে দাবি সমস্ত রাজ্যের সমস্ত দেশের যে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের জন্য যারা দায়ী তাদের শাস্তি প্রয়োজন। পাশাপাশি সিবিআইয়ের আতশ কাচের তলায় ফরেনসিক মেডিসিনের চিকিৎসক রয়েছেন, চিকিৎসক দেবাশিস সোমের নাম উঠে আসছে।
দেবাশিসের বাড়িতে সিবিআই এর হানা। অভিযোগ উঠছে যে সন্দীপের পরামর্শদাতা ছিলেন এই দেবাশিস। আরজি করে পোস্টিং না হয়েও ঘটনাস্থলে গিয়েছিলেন এই দেবাশিস সোম। তিলোত্তমার ময়না তদন্ত সেই সময়েও হাজির ছিলেন তিনি। সূত্রের খবর যে ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে দেবাশিস সোমের। খুন তদন্তের কেন্দ্রবিন্দুতে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। খুনের দিন কি করছিলেন তিনি আরজি করে? উঠছে প্রশ্ন। এক বছর আগেই ওনার নামটাকে এক্সপোজ করেছিলাম। উনি হচ্ছেন ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, কিন্তু উনি সরকারের কাছ থেকে মাইনে নিয়ে ডক্টর সন্দীপ ঘোষের লোকের মতন এর দিকে কাজ করতেন। তার কারণ উনি ডক্টর সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড। উনি ফরেনসিক মেডিসিনে মর্গে কাজ না করে ওনাকে অনার দেওয়া হয়েছিল, প্রিভিলেজ দেওয়া হয়েছিল প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ 3rd ফ্লোরে একটা ওনাকে চেম্বার দেওয়া হয়। সেখানে ওনাকে লোক দেওয়া হয়, এসি চেম্বার দেওয়া হয়, সমস্ত রকম পিক আপ অ্যান্ড ড্রপ গাড়ির ফ্যাসিলিটি থেকে নিয়ে এবার এই যে ছাত্রদের ফেল করানো, এর যে টাকা পয়সা কালেকশন, বা ওনার একটা সাবজেক্ট ছিল এফএমটি তে ফেল করানো, তো এটাতে উনি জড়িত। এবং মাঝে মাঝেই উনি বিদেশে ঘুরতে যেতেন এবং সন্দীপ ঘোষের বেআইনি জিনিসগুলোকে উনি আইনভাবে করে কাজ করে মানে এভিডেন্স গুলো নষ্ট করে দিতেন। যেহেতু উনি ফরেনসিকের লোক ছিলেন, ও একটা এক্সপার্ট লোক ছিলেন, তো উনি এই জিনিসটাকে নেগেটিভ কাজে ব্যবহার করেছেন ওনার স্কিলকে। এবার আমি অনেক চেঁচিয়েছি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। যদি অ্যাকশন আগে হতো তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না। এই একটা মেয়ে, নির্দোষ একটা মেয়ে প্রাণ যেত না।